डीजे बापी प्रेजेंटेशन সকলঙ্ক চন্দ্রেয়া কিবা প্রয়োজন অকলঙ্ক গোরাচা দিলা দর্শন অকলঙ্ক গোরাচা বলে চাঁদ তোরে করি মানা বলে চাঁদ তোরে করি মানা চাঁদ তোরে করি মানা বলে চাঁদ তোরে করি মানা আর গগনে দেখা দিও না চাঁদ তোরে করি মানা আর গগনে দেখা দিও না চাঁদ তোরে করি মানা আর গগনে দেখা দিও না আমার গোরা চাঁদের উদয় হয় আর গগনে দেখা দিও না গোরা চাঁদের উদয় হয়েছে আর গগনে দেখা দিও না আমার গোরা চাঁদের উদয় হয়েছে চাঁদ তোরে করি মানা সকল চন্দ্রেয়া কিবা প্রয়োজন সকল চন্দ্রেয়া কিবা প্রয়োজন। এই গৌর আমার বার্তাটা দিয়ে গেল। দেখো তোমরা হরিনামটাকে ধরে রেখো। আমি বাংলা ছাড়ছি, কিন্তু হরিনামটাকে তোমরা ধরে রেখো। একদিন আমি থাকবো না তো, একদিন অদ্বৈত শ্রীবাস গদাধর কেউ থাকবে না, সেদিন কি তোমরা ভুল পথে চালিত হবে? তাই তিনি সবাইকে গ্রন্থ রচনা করতে বললেন, এই হিন্দু সনাতন ধর্মটাকে টিকিয়ে রাখতে বলে গেলেন। এই সনাতন ধর্মটাকে নিয়ে তোমরা তোমাদের এই যে বাণী যে এগুলো দিয়ে গেলাম, এই নামটা দিয়ে গেলাম, এইটাই তোমরা ধরে থেকো, তোমাদের জীবনের পথ যাত্রাপথ খুব শুভ হবে, এইটাই তিনি বলে গেলেন। তবে হয়তো আপনারা বলবেন, উত্তমবাবু এ আমাদের সমস্যা কোথায় জানেন? ভগবান জানি না কেমন তিনি পছন্দ করেন, তবে আমাদের মানুষ যেভাবে বোঝায় সেইভাবে আমরা বুঝি। লেখাপড়া শাস্ত্র অত তো ঘাঁটি না, আমাদের সমাজের মাথাগুলো যেভাবে এ করে সেইভাবে চলি। তা কি ব্যাপারটা জানো উত্তমবাবু? ভগবান নাকি শুনেছি সুন্দরের পূজারী, যারা বেশি সুন্দর। আমি বাবা দেখতে ভালো নয়, আমার মতো অসুন্দরকে ভগবান কি আর গ্রহণ করবে? তিনি যদি সুন্দরের পূজারী হন, বলছে যদি সুন্দরীর পূজারী হন, এটা আপনাকে কে বললো? এটা তো মানুষ বুঝিয়েছে তার স্বার্থে, যে সুন্দর দেখতে অসুন্দরকে দেবে না, সাধনা করতে দেবে না বলে। যদি সুন্দরের পূজারী হতো, আচ্ছা বলুন, হনুমানের কি খুব স্ট্যান্ডার্ড রূপ ছিল? দারুণ, হনুমান খুব সুন্দর দেখতে না? ভগবান রামচন্দ্রের চরণতলে কি করে রয়েছে? যেখানে যেখানে আমার আর সীতার ছবি থাকবে, ওই চরণতলে যেন হনুমান থাকে, তবে আমার ছবি হবে। ক্যামেরা করবে নাহলে করবেন। ভগবান রামচন্দ্র নিজেই বলে দিলেন। অনেকে বলবে, উত্তমবাবু আমি ছোট কুলে জন্মেছি, আমার জন্য ভগবান নয়। এদিকটাও আপনারা আজ থেকে মাথার থেকে টেনশন উড়িয়ে দিন। বললে ছোট জাত হলে যদি ভগবানকে পাওয়া যেত না, বিভীষণের কোন স্ট্যান্ডার্ড জাত ছিল? রাক্ষস কুলে জন্মেছে। সেই বিভীষণ যদি ভগবানের বড় বন্ধু হয়, অনেকে বলবে দাদা এইবার যেন একটু মনে সাহস পাচ্ছি। সত্যি কথা তো, আমাদের শাস্ত্রে বিভিন্ন ধরনের উদাহরণ রয়েছে। অনেকে বলবে দাদা গো, এত হার্ড পরিশ্রম করি না, সকালবেলা থেকে আর সেই 6টা পর্যন্ত এত হার্ড পরিশ্রম করি, ভ্যান চালাই জানো দাদা সংসার চালানোর জন্য। সন্ধেবেলা যখন ফিরি অন্তত 2 গ্লাস আমার মদ খেতে হয়, না হলে দাদা মোটে পারি না, গায়ের ব্যথা যায় না। আমার মতো মাতালকে ভগবান কৃপা করবে? 2 গ্লাস খেয়ে এত টেনশন। আর যে প্রত্যেক দিন 2 হাঁড়ি 3 হাঁড়ি করে গিলতো, সেই নবদ্বীপের সব থেকে সেরা গুন্ডা দুটো, তারা যদি ভগবান গৌর সুন্দরের কৃপা পেয়ে যায়। আরে জগাই মাদাইয়ের কথা বলছি, যদি জগাই মাধাই না থাকি তো তবে নিমাইকে কি চিন্তা? যদি জগাই মাধাই না থাকি তো তবে নিমাইকে কি চিন্ত লোকে? জগাই মাধাই না থাকি তো তবে
মাইকে কি চিন্ত যদি জগাই বাধাই না থাকিত তবে নিমাইকে কি চিন্ত লোকে। তা বলে কি প্রেম দেব না যতই মারুক কলসির গান নেশার যোগে। তা বলে কি প্রেম দেব না যতই মারু কলসির খানা নেশার ঝোঁকে। তা বলে কি প্রেম দেব না যতই মারুক কলসির গান নেশার যোগে। তা বলে কি প্রেম দেব না যতই মারু কলসির খানা নেশার ঝোঁকে। তাহলে যে যাই পারো করো, সব সাইড থেকে উদাহরণ রয়েছে। আবার বলছে উত্তম দা, আমি কিন্তু অভাব পড়েছিল সংসারে, না ওই পাশের বাগান থেকে দুকাঁদি কলা চুরি করতাম, প্রায় করে করে সংসার চালাতাম। আমার মতো চোর ডাকাতকে কি ভগবান করুণা করবে দাদা? ওই ভয়ে আমি জীবনে নামটাম করি না। আরে তুমি দুকাঁদি কলা চুরি করেছো, এতে এত টেনশন পড়েছে মাথায় ভেঙে? কোনো ব্যাপার নেই। আর যিনি প্রত্যেক দিন কত মানুষের কত ধন ঐশ্বর্য কেড়ে নিয়েছে, এমনকি মার্ডার করে দিয়েছে দেয়নি বলে, সেই মানুষটা যদি সব থেকে সেরা কবি হয়ে যায়। আরে রত্নাকর দস্যুর কথা বলছি, কত গুন্ডাগিরি করেছে, কত খুন মার্ডার, কত কার অর্থ কেড়ে নিয়েছে, সেই হয়ে গেল কি একদম রত্নাকর দস্যু হয়ে গেল বাল্মীকি মণি। তবে একটা কথা, তাহলে উত্তম বাবু সাহস জোগাচ্ছে, এবার 2 গ্লাস থেকে 3 গ্লাস খাবো, এবার আরো বেশি কলা চুরি করবো। তবে ওইটা নয়, যেমন আজকের এটাও বললাম, এটাও বলছি যে পর্যন্ত করেছো এই পর্যন্ত স্টপ। আর ঠাকুর, আমি অন্যায় করেছিলাম, আমি ভেবেছিলাম সুখ পাবো, তার জন্য আমি অনেককে ঠকিয়েছি। আমি ছোট ভাইয়ের অ্যাকাউন্টের টাকাটা পর্যন্ত বাবাকে দিয়ে কৌশল করে নিয়ে নিয়েছি। আমার বাড়ির রাস্তার পাশে জায়গা ছিল, বাবাকে দিয়ে আমি নিজের নামে আত্মসাৎ করেছি, আমার ছোট ভাইকে দিইনি। আমি ভেবেছিলাম আমি সুখী হব, কিন্তু আমি সুখ হতে পারিনি, আমি সুখী হতে পারিনি। আর সুখী হওয়াও যায় না, কারণ কি জানেন? কারুর চোখের জল ঝরিয়ে কেউ কোনোদিন সুখ পায় না, কেউ কোনোদিন সুখ পায় না। কাঁদালে কাঁদিতে হয় জেনে রেখো চিরকাল, আজ কাঁদাচ্ছ পরকে তুমি নিজে বসে কাঁদবে কাল। ভেবেছে হয়তো পরের ঠকিয়ে টাকা করেছে সুখী হবে, এত সোজা ভগবানের দাঁড়ি পাল্লা একদম সমান করে ধরে রেখেছে। তুমি টাকা ঠকিয়েছো, মেরেছো, বাড়ি করেছো, মগরাহাটের বাজারে গিয়ে একদম 3 তলা বাড়ি করেছো, নিচে যেই নামো চারিদিকে দেখছো বড় বড় মিষ্টির দোকান চেয়ে রয়েছে, খাবার ইচ্ছা হচ্ছে, জিভ থেকে লালা বেরিয়ে আসছে, 1 পিস খাওয়ার উপায় নেই। ডাক্তার বাবুর কথা মনে পড়ছে, বলে একটা যদি খাও চচ্চড় করে সুগার ঠেলে উঠবে। তাহলে কি কারণে ঠকালি? তোর যখন ভোগ করবার কোনো লাইন রাখলো না ভগবান, তাহলে কি কারণে তুই ঠকাতে গেলি? এই কারণে বলছে কাঁদালে কাঁদিতে হয় জেনে রেখো চিরকাল, আজ কাঁদাচ্ছ পরকে তুমি নিজে বসে কাঁদবে কাল। আরে মা কইকেই কি চেয়েছিল? যে আমার ছেলে ভরত রাজা হোক, তার জন্য বড় দাদা রামকে বনে পাঠালো। কিন্তু যার জন্য তুই রাজত্ব চাইলি, এত অপরাধী হলি, সেই ভরত নিজে রামচন্দ্রের খড়ম দুটো নিয়ে সিংহাসন চালালো। কি গো, তাহলে তুই বেকার বেকার কেন কলঙ্কিত হতে গেলি বল? যার জন্য তুই চাইলি সে তো চায় না, আমি সিংহাসন চাই না, মিছে মিছে কলঙ্কিত। 4 যুগে যখন সীতা উদ্ধার হয়ে এসছে না, কইকেই সুসুর করে গিয়ে বলছে, ও বাবা রাম, একটা কথা বলবো বাবা, একটা কথা রাখবি? লক্ষণ তো রেগে আগুন, এ দাদা একদম নয়, আর কোন রকম ওই কথাবার্তা রাখা যাবে না, কারণ 14 বছর কি ঘটনা ঘটলো জানিস তো? বলে দাঁড়া, মা সদমা হলে তবু তো মা রে, সদমা হলেও তো মা। শোন না আমা, কি হয়েছে বল? বলছে খোকা, তোকে বনবাসে দিয়ে যে ভুলটা করেছিলাম, তুই আমার গর্ভের সন্তান হয়ে এসে সেই পাপের প্রায়শ্চিত্ত করবি। বাহ মা গো, ঠিক আছে তাই হবে। তবে একটা কাজ করো মা, তুমি যে আমাকে বনবাসে পাঠিয়ে আমার মাকে কাঁদালে, এই কান্নাটা কিন্তু তোমার কাঁদতে হবে, এই কান্নাটা তোমার কিন্তু কাঁদতে হবে। কাঁদেনি? কি সুন্দর 6টা ছেলে, চাঁদের মতো ছেলে, যেই একটা করে কোলে পায় নিজের ভাইয়ের হাতে তুলে দিতে হচ্ছে, আছাড় মেরে মেরে ফেলে দিচ্ছে। হ্যাঁ, কাঁদতে হয়নি? শুধু ওবারে নয়, এবারেও একজন সে তাড়াতাড়ি করে ফাঁকি দিয়ে পালালো, আর একজন ছিল সেও পালিয়ে গেল। হ্যাঁ, তাহলে কেঁদে কেঁদে জন্ম যায়নি? চারি যুগে আমি বড় মন্দ ভাগী, ও চারি যুগে আমি বড় মন্দ ভাগী, চারি যুগে আমি বড় মন্দ ভাগী, ও চারি যুগে আমি বড় মন্দ ভাগী।
কেঁদে কেঁদে দিন কেটে যায় এমনি হতো ভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। ভক্তমণ্ডলী মায়েরা, এ শুধু হরিনাম শুনলে হবে না, আপনাদের কাছে বলে যায়। আমি একটা কথা প্রথমে বলি আপনাদের কাছে, আমি খুব দারিদ্রতার সঙ্গে কিন্তু মানুষ হয়েছি, কিন্তু ভগবান আমার কোনোদিন এই মানসিকতা দেয়নি যে কাউকে 5টা পয়সা ঠকিয়ে নিয়ে। আপনাদেরও তাই বলছি, আপনি কাউকে 2 টাকা হেল্প করতে পারলেন না, দরকার নেই, আপনার সামর্থ্য নেই, পারলেন না, কিন্তু ভুল করে যেন কোনোদিন কারোর কাছে 2টো পয়সা ঠকিয়ে নেবেন না। মা চোখের জল আপনাদের প্রত্যেকে বলছি। আপনি জানবেন সেখানে ধর্মের কাছে আপনি ঠিক থাকবেন, ভগবান আপনার প্রাথমিক দুঃখ দিল, আগামী দিন আপনার জন্য সুখ অপেক্ষা করছে। আমি কাউকে 2 টাকা দিতে পারবো না, কিন্তু 2টো পয়সা কারোর কাছ থেকে নেব না, এই হচ্ছে ব্যাপার। আজকে এই বার্তাটা আমার গৌর সুন্দর দিয়ে গেল, তোমরা হরিনাম নিয়ে থাকো, সব জ্বালা চলে যাবে, যেমন আমি নিয়ে চলে যাচ্ছি, সমস্ত কোনো অসুবিধা হবে না। গোরামোর আনন্দের খনি নয়নানন্দের প্রাণ যাহার নিছন। তোমরা আনন্দে থাকতে পারো, যারা যারা হরিনাম নিয়েছিল তাদের আনন্দ জীবনে তো আসবে। সেই যে মা, সেই মাটা গো আমার আজকে চলে যাই, চলুন মধ্যপ্রদেশে একটা মায়ের কাছে চলে যাই, যিনি তার ফেরোশাস ডাকাত স্বামীকে কিভাবে ভগবানের ভক্ত করে তুলেছিলেন। নাম হচ্ছে পদ্মাবতী। ছোটবেলায় বাবা মা মারা গেছে, ছোটবেলায় বাবা মা মানে 1-1.5 বছর বয়সে বাবা মা মারা গেছে না। এইবার মা আমার কি করছে, এই একটা প্রতিবেশী কাকা তাকে মানুষ করেছে, সে তার সন্তান হয়নি, তা বলে দেখি আমাদের তো ছেলে পুলে হয়নি, তাই মেয়েটা নিয়ে পালন লালন করি, একটু বড় হলে আমাদের একটু জল এনে দেবে, একটু আমাদের বাজার হাট করে দেবে, একটুখানি আমাদের কাজকর্ম করবে। কিন্তু 5 বছর যখন বয়স হয়েছে, নিজের পেটের ছেলে নয় বলে, মেয়ে নয় বলে তার উপর অত্যাচার করে। এই মা আমার মনের দুঃখে যখন মন্দিরে গিয়ে, পাশের পাড়ার মন্দিরে গিয়ে ওই ঠাকুরের পূজা দেখতো, চোখ থেকে জল বের করতো, ঠাকুর আমার জীবনে কেন এত কষ্ট দিয়েছো, এরা তোমার প্রাণ ভরে সেবা দিতে পারে, আমি কেন পারি না। তাই ঠাকুর বলে কি করছে, একটা ওই এনেছে আর কি, কাদা একটাল তুলে এনে একটু পাশে টেনে টেনে একটু কান করেছে, একটুখানি টিপে দিয়ে চোখ করেছে, একটু টিপে দিয়ে নাক করেছে, একটুখানি নিচে গোল করে করে ভালো করে 2টো কাদার তাল নিয়ে পা করে দিয়েছে, সেইটা শুকিয়ে শক্ত করে এক কোণে রেখে দেয়। আবার কাকা কাকিমা দেখলে যদি মারধর করে, এক কোণে রেখে দেয়। ঠিক সন্ধ্যেবেলা সবাই যখন নিরজনে, সেই সময় মা আমার সেই ঠাকুরটা নিয়ে পুজো করে। আজকে ঠাকুরকে পুজো করছে, আর ঠাকুর কাছে বলছে, ঠাকুরের কাছে বলছে, ঠাকুর গো, সে রাধা নামে পুজো করছে, ঠাকুর গো ভো কৃষ্ণ ঠাকুর, তুমি রাধা রানীর বড় প্রিয়, তাই আমি তুমি নাকি রাধা রানীকে বড় ভালোবাসো, আমি সেই রাধা রানীর বন্দনা করে তোমায় সন্তুষ্ট করার চেষ্টা করছি। তাই যে যা যেমন বসে আছেন হাতগুলো তেমন রাখুন, করে করতালি দেবেন। আজকের মা আমার রাধা রানীর বন্দনা করছেন, বলো রাধে 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 कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। वृंदावन बस जाऊं, मैं तो वृंदावन बस जाऊं। वृंदावन बस जाऊं, मैं तो वृंदावन बस जाऊं। वृंदावन बस जाऊं, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे,
करो सी राधे मैं तो वृंदावन बस जाऊं। बोलो राधे 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 वृंदावन में कुटी बना ब्रजवासी के टुकड़े ओहो वृंदावन में कुटी बनाओ ब्रजवासी के टुकड़े खाओ। वृंदावन में कुटी बना ब्रजवासी के टुकड़े खाओ। ओ वृंदावन में कुटी बनाओ ब्रजवासिन के टुकड़े खाओ। यमुना जल में तिन्ही पाओ यमुना जल में तिन्ही पाओ यमुना जल में तिन्ही पाओ यमुना जल में दिन ही पाऊं। तुम जन्म रम जाओ ऐसी कृपा करो सी राधे मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो सी राधे मैं तो वृंदावन बस जाऊं। बोलो राधे 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 वृंदावन में परिक्रमा लगा मानसी गंगा में होश लगा ओहो वृंदावन में परिक्रमा लगा मनसी गंगा में होश लगा। वृंदावन में परिक्रमा लगा मानसी गंगा में होश लगा वृंदावन में परिक्रमा लगाऊं मनसी गंगा में घोष लगाऊं। स्वर्गनाथ बैकुंठ ना जाऊं स्वर्गनाथ बैकुंठ ना जाऊं स्वर्गनाथ बैकुंठ ना जाऊं स्वर्गनाथ वैकुंठ ना जाऊं। श्याम चरण में आऊं ऐसी कृपा करो सी राधे मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो सी राधे मैं तो वृंदावन बस जाऊं। बोलो राधे 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 बोलो 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 राधे राधे कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो सी राधे मैं तो वृंदावन बस जाऊं। राधे 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 श्याम सुंदर बोलो राधे राधे श्याम सुंदर बोलो राधे राधे राधा रानी बोलो राधे राधे बोलो राधे राधे ललिता शक्ति राधे राधे विशाखा शक्ति राधे राधे गोविंदा राधे 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 बोलो राधे राधे बोलो राधे राधे कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो सी राधे मैं तो वृंदावन बस जाऊं। मैं तो वृंदावन बस जाऊं। मैं तो वृंदावन बस जाऊं। बोलो राधा रानी की यस भगवान श्याम सुंदर की वृंदावन धाम की नवद्वीप धाम की আপন আপন গুরু কি সকল ভক্তগণ কি এই হরিবাসর কি এই গ্রামবাসী কি প্রেম সে বলো নেতাই গৌর হরি বল মায়ের একটু উলুধ্বনি করুন বেশ এই সেবা টেবা দিয়ে ভক্তমণ্ডলী মায়েরা সে ঠাকুরকে জানাচ্ছে ঠাকুর গো আমি তো একদিন বড় হব তাই না এখন তো দুঃখের কপাল আমি যখন বড় হব
মানে তখন তো আমার একটা বিয়ে করতেই হবে, না হলে আমার হাজার দোষ, আমাকে লোকে কুলোঠা বলবে, দুশ্চরিত্রা বলবে। তবে ঠাকুর আমার স্বামীটা যেন এইরকম হয়। কীরকম যেন? সে চুরি করে করুক, ব্যাস কীরকম ডিমান্ডখানা দেখুন। সে চুরি করে করুক, গুন্ডাগিরি করে করুক, খুন করে করুক, কিন্তু দিনের শেষে যেন একবার অন্তত হরিনাম বলে। এই জায়গাটাতে সে ওস্তাদের রাত শেষ মার রাত্রে বলে, ওস্তাদের মার শেষ রাত্রে এই একটা যে নামের রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই শোনা সনাতন। একটা জায়গা বেশ চতুরতা করেছে। কীরকম জানেন? স্বামী খুন করে করুক, ডাকাতি করে করুক, চুরি করে করুক, কত পাপ হবে, একবার যেন দিনের শেষে হরিনাম বলে। কারণ একবার হরিবোল বললে যত পাপ হরে, পাপীর সাধ্য নেই তত পাপ করে। কত খুন করবে, কত পাপ করবে, এই একটা জায়গা খুব জড়সড় কাজ করে দিয়েছে একদম। হ্যাঁ, আমার স্বামী যদি একবার হরিবোল বলতে পারে, সব ধুয়ে মুছে জল হয়ে যাবে। স্বামীটা যেন ডাক্তার নয়, উকিল নয়, ব্যারিস্টার নয়, পাইলট নয়, যেন আমার স্বামী একবার ভগবানের নাম ছাড়া অন্য কিছু জানে না, অন্তত দিনে একবার করুক, তাতেও কাজ আছে। তাহলে একটা বড় রিস্ক নিয়েছে। কিন্তু চুরি করে করুক, গুন্ডাগিরি করে, আমাদের বাড়ি ফ্যামিলি যদি এরকম হয়, আমা তোর জন্য যে ছেলেটা দিয়েছি জানিস না প্রচুর ইনকাম করে, তবে চুরি করে জানিস, বলে বাবা খবরদার খবরদার ও ছেলে। তবে ঠাকুর গো, আমার স্বামীটা যেন এর সঙ্গে আর একটা কাজ করে, আমি সেই রকম চাই যেন 5 জনের কাজে লাগে, যেন দেশের কাজে লাগে, দশের কাজে লাগে। সে চুরি করে করুক, অনেক চোর আছে কিন্তু মনটা হৃদয়টা ভালো, সে যেন 5 জনের সেবার কাজে লাগে, 10টা গরিব মানুষকে যেন উপকার করে। কারণ কি জানো? যারা গরিব মানুষকে সেবা যত্ন করে, ভালোবাসে, সেই মানুষ মরেও অমর হয়ে থাকে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন মনের তলে রাজার মুকুটে হাসি মুখে সে তো কাটার মুকুট বলে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন মনের তলে রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাটার মুকুট পরে। 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরা, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশা, এক আনন্দ আসো, এক আনন্দ আশ্রয়। 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরা, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আসো, এক আনন্দ আশ্রয়। এক আনন্দ আসো। ধূপ চিরদিন গন্ধ বিলা সে তো নীরবে জ্বলে মরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। চিরদিন গন্ধ বিলায় সে তো নীরবে জ্বলে মরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। ধূপ চিরদিন গন্ধ বিলা সে তো নীরবে জ্বলে মরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। ধূপ চিরদিন গন্ধ বিলায় সে তো নীরবে জ্বলে মরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরা, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশা, এক আনন্দ আসো, এক আনন্দ আশ্রয়। 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরা, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আসো,
সমস্যাটা কোথায় জানেন, যে যেটা চায় সে সেটা কি পায়? একটা ক্লাসের মধ্যে তো 100 ছেলে পড়ে, সবাই তো ফার্স্ট হতে চায়, কিন্তু ফার্স্ট হয় একজন। কোন ছেলেটা? যার পড়া জ্ঞান, পড়া ধ্যান, পড়া চিন্তামণি, আর পড়া ছাড়া সেই ছেলেটা মণিহারা ভণি। ফণি মানে কি? ফণি মানে হচ্ছে সাপ। সাপের মাথার মণি চলে গেলে সাপ যেমন দেখবেন পাগলের মতো হয়ে যায়, ঠিক যে মানুষটা যে যেটা পছন্দ করে সেই জিনিসটা যদি তাকে বন্ধ করে দেওয়া হয়, হয় ম্যাড হয়ে যাবে আর নয় সুইসাইড করবে, এই দুটো হবে। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা এটাও দেখবেন, আবার যে ছেলে যত ভালো পড়াশোনা করে, ভালো মাস্টাররা কিন্তু সেই ছেলেটাকেই শাসন করে, তাই না? দেখবেন ক্লাসের মধ্যে যে ছেলেটা ভালো একটু যদি খেলা করতে থাকে, মাস্টার, ভালো মাস্টার, এদিকে এদিকে খেলা করছিস কেন? মাস্টারমশাই সারাটা দিন পড়েছি মাস্টারমশাই, আর মাথায় নিতে পারছি না, খেলা করে এবারে একটুখানি মনটা ঠিক করে নিয়ে আবার আমি পড়বো মাস্টারমশাই। যখন এই কথা বলে না, মাস্টারমশাই সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরে ছেলেটার ব্যবহার দেখে। আর যদি এই রকম বলতো, এ মাস্টার আমার বাবার খেয়ে আমি খেলা করি, তোর কি রে? তখন সে মাস্টার কি বলবে? যত্ন করবে, বলবে পরের ছেলে পরমানন্দ, যতই মরবি তত আনন্দ, ভালো চলে যায়, আর বলবো না। তাহলে যেই সেই ছেলেটা বিনয় দেখাচ্ছে, উচ্চ তরুশির পরে যদি চাহো উঠিবারে আগে করো মূলালিঙ্গন, সদা ত্রিনাদপি হও, রাধা কৃষ্ণের গুণ গাও, তবে তো শত্রু স্কন্ধে করিবে বহন। যদি পাবে কিছু তবে আগে হতে শেখো নিচু। নিচু না হলে কোনোদিন কিছুই পাওয়া যায় না, অহংকার দিয়ে কিচ্ছু হয় না। যদি পাবে কিছু আগে হতে শেখো নিচু। যেই বলেছে কিনা এমন কথা, হরি বল হরি বল। একবারে হয়েছে কি ভক্তমণ্ডলী মায়েরা, যেই কিনা এমন বলেছে, তবে একটা কথা কি, যেই ওই বলেছে না, মাস্টারমশাই খুব সন্তুষ্ট, বলে দেখো কা একটা কথা বলি শোন, তোকে কেন এত শাসন করে জানিস? ক্লাসের মধ্যে তুই সব থেকে মেধাবান ছাত্র, ওদের আমাদের স্কুলের নাম আমার নাম। যেদিন তুই ব্যারিস্টার হবি, একটা কথা বলবো কি, সারা জীবনটা তুই খেলার জন্য পেয়ে যাবি, কিন্তু পড়াশোনা, শিক্ষা, জ্ঞান এটা একটা নির্দিষ্ট বয়সের মধ্যে, 20-25 বছরের বয়সের মধ্যে গুছিয়ে নিতে হয়, না হলে জীবনে বড়